প্রথমে আমরা চোখ বা দর্শন ইন্দ্রিয় নিয়ে কথা বলবো। চোখ বা দর্শন ইন্দ্রিয় যেটা আছে এটা আমরা সবাই জানি যে চোখ, ঠিক আছে? ওকে, ধরো কাউকে আমার ভালো লেগেছে, হ্যাঁ, ও মাই গড এত সুন্দর, তো হচ্ছে বলে যে হ্যাঁ প্রথমে আই কন্ট্যাক্ট করবা। তোমার যদি কোনো ফ্রেন্ডকে বলো যে দোস্ত ভালো লাগছে, কি করবো, ঠিক আছে, বলবে যে যা কথা বল, কথা বলার সময় খবরদার বোধহয় এক জায়গায় তাকাবি না, চোখের দিকে তাকাবি, ওকে, ভদ্রতা, ওকে, এই টাইপের টিপস দেবে তোমাকে। এই যে তাকাচ্ছ যেটা দিয়ে, এটাই তো চোখ, ওকে। আচ্ছা, এখন যদি বলো চোখ দেখতে কিরকম, তাই এটা আবার দেখানো লাগে? চোখ তো আমরা সবাই দেখছি, ইয়াস রাইট, চোখ আমরা সবাই দেখেছি, আমাদেরই চোখ আছে। আমরা যদি আয়নার দিকে তাকাই নিজের চোখ দেখি, আরেকজনের দিকে তাকালে আরেকজনের চোখ দেখি, যদি সে ওই সানগ্লাস পরা না থাকে, ঠিক আছে, টিনের চশমা, ওকে। তো এই দেখো, এটা হচ্ছে একটা চোখ। এখন এখানে অনেক পার্ট আছে, সেই পার্টের নামগুলো একটু বলি। একদম ভেতরে সাদা কালার দেখা যাচ্ছে, তারপর তার ভেতরে একটু ব্রাউন কালার, ভেতরে আবার একদম ডার্ক, ওকে। এই সাইডে আবার সাদা কালার, উপরে একটা ঢাকনার মতো আছে, নিচে একটা ঢাকনার মতো আছে, এখানে আবার একটু লং টম আছে, তার উপরে আবার আমাদের এই যে এই জিনিসটা, হ্যাঁ। তো এই যে দেখো সবকিছুই হচ্ছে মিলেই আমাদের চোখ। তো বাইরে থেকে আমরা একটা চোখের এই জিনিসগুলো দেখি। এখন যদি বলো চোখে আসলে এরকম, ধরো একজনের চোখ এরকম আছে, আমি এর মধ্যে একটা চা চামচ এরকম করে ঢুকাই দিলাম, ঠিক আছে, চোখ বের হয়ে চলে আসবে। চোখ যখন বের হয়ে চলে আসবে তখন দেখবা যে ইয়াস, চোখের গঠনটা একটু অন্যরকম। এই যে দেখো ভেতরে এরকম গোল জিনিস, ঠিক আছে, চোখ অ্যাকচুয়ালি কি এরকম গোল, ওকে। আর যদি আরো ভালোভাবে দেখতে চাও তাহলে তোমাদেরকে আরেকটা ফিগার দেখাতে পারি আমি। এই যে দেখো, এটা আমাদের মাথার খুলি, ওকে। এই মাথার খুলির মধ্যে যে গোল গোল জিনিস, এটাই কিন্তু আমাদের চোখের মেইন পার্ট। আর এটার সঙ্গে আরো এক্সট্রা জিনিসপত্র লেগে আমাদের ফুল সিস্টেমটা কাজ করে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের দর্শন ইন্দ্রিয়, বা এই হচ্ছে আমাদের চোখ, ওকে। ওয়েল, তাহলে আমরা আগের জায়গায় ব্যাক করি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের চোখ। এখন তাহলে দেখো চোখের মধ্যে আমাদের অনেক পার্ট আছে। একটু আগে তোমাদেরকে হচ্ছে গোল অংশটা দেখিয়েছি, তার মানে ওটা ভেতরে আছে। এর বাইরে এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ, আবার এরকম একটা জিনিস আছে। তাহলে এই হচ্ছে চোখের বিভিন্ন অংশ। এখন আমরা চোখের পার্টে চলে যাই, যে চোখের অ্যাকচুয়ালি অংশ কয়টি। আমাদের পুরো চোখকে বা পুরো দর্শনেন্দ্রিয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে চোখ, চোখের দুইটা পার্ট। একটা হচ্ছে, একটাকে বলা হয় অক্ষিগোলক, এখানে কটা নিচে চলে আসছে, কটা এখানে, অক্ষিগোলক। আর একটা হচ্ছে আনুষঙ্গিক অংশ, ঠিক আছে, অক্ষিগোলক এবং আনুষঙ্গিক অংশ। তোমাদের একটু আগে যে কঙ্কালের মধ্যে যে গোল জিনিসটা দেখাইছি, ওটাই হচ্ছে অক্ষিগোলক। আর ওর বাইরে যা যা আছে সেই বাইরের জিনিসপত্রগুলো দেখাই। এই যে এখানে দেখো তোমরা পাতা দেখতে পাচ্ছ, এই যে চোখের পাতা বন্ধ করে যেটা চোখকে ঢেকে ফেলে, নিচে থেকে আবার একটু আছে, ওকে। তারপরে যে এখানে চোখের পাপড়ি, তারপর ধরো এই যে এইটা, তারপর ভেতরে আরো জিনিসপত্র আছে, এগুলোতে আসবো। এগুলো হচ্ছে আনুষঙ্গিক অংশ, ওকে। তাহলে দেখো একটা চোখের দুইটা অংশ, অক্ষিগোলক এবং আনুষঙ্গিক অংশ। ওয়েল, প্রথমে আমরা এটা নিয়ে ডিসকাস করব, অক্ষিগোলক সম্পর্কে। আনুষঙ্গিক অংশে পরে যাব, যেহেতু ওটা এক্সট্রা, ওটা পরেই থাকবে, ওকে। অক্ষিগোলক, আচ্ছা, এই হচ্ছে আমাদের অক্ষিগোলক। এখন তোমরা বলতে পারো যে এটা যেহেতু গোল, আমরা কেন দেখি না, ঠিক আছে। ব্যাপারটা এরকম যে আমাদের চোখের যে মেইন পার্ট, ধরো এইটা, এই অক্ষিগোলকটাই হচ্ছে আমাদের চোখের মেইন, কিন্তু আমাদের বাইরে উন্নত থাকে খুব কম একটা পার্ট। তোমরা দেখছো তো এইটুক সাদা অংশটুকু, যদি এরকম করে এই সাদা অংশের বাইরে পাতার উপর এরকম হাত দাও, একটু হালকা করে ফিল করার ট্রাই করো, তাহলে দেখো যে হ্যাঁ মনে হচ্ছে গোল পেছনের দিকে ঢুকে গেছে এই টাইপের একটা। আবার এরকম করে গুঁতা দিও না, হ্যাঁ, বের হয়ে চলে আসবে চোখ, ঠিক আছে, ওকে। তো এই যে দেখো, এখানে চোখের অংশ যেটা গোল অংশ, এটাই অক্ষিগোলক। এটা চোখের ভেতরেও আছে, পাতার বাইরেও একটু ওপেন হয়ে আছে। এখন কথা হচ্ছে কতটুকু জায়গা ওপেন আমাদের। এই যে এখানে যেটুকু জায়গা দেখছো, মাত্র এই অংশটা, এটাই হচ্ছে আমাদের চোখের ওপেন জায়গা। এটা ধরো হচ্ছে এই চোখের সামনে এইটুকু, আর বাকি এতটুকু জায়গা আমাদের চোখের ভেতরে আছে। এটা কিন্তু আবার দ্বিমাত্রিক জন্য মনে করো না যে ছোট্ট একটু, এটা কিন্তু ত্রিমাত্রিক, এরকম গোল, ঠিক আছে, গোলকের মতো। যাই হোক, তো এটা হচ্ছে চোখের 6 ভাগের 1 ভাগ। তার মানে আমাদের চোখের 6 ভাগের 1 ভাগ বাইরে উন্মুক্ত। আর চোখে, চোখ বলতে এবার অক্ষিগোলক, কিন্তু বারবার চোখ বলছি, অক্ষিগোলক। অক্ষিগোলকের 6 ভাগের 1 ভাগ বাইরে উন্মুক্ত, আর অক্ষিগোলকের 6 ভাগের 5 ভাগ কিন্তু ভেতরে থাকে, ঠিক আছে।
মানে ভেতরে যেটা আমরা দেখি না, ওকে, হয়তো ফিল করতে পারবো, বা কারো যদি এই চামড়াটা আমরা কেটে চোখ বের করে আনো তাহলে দেখতে পাবো, তার আগে দেখা যাবে না। ওকে, ওয়েল, তাহলে আমাদের যে অক্ষিগোলকটা আছে সেটা দেখতে এরকম গোল, একটু চ্যাপ্টা, হ্যাঁ, এরকম দুই সাইডটা একটু চ্যাপ্টা, এদিকে একটু লম্বা, তারপরেও গোলকের মতো। এটা হচ্ছে 6 ভাগের 1 ভাগ বাইরে ওপেন থাকে, আর 6 ভাগের 5 ভাগ ভেতরে ঢুকানো থাকে। ওকে, এটাই হচ্ছে অক্ষিগোলকের ফার্স্ট কথা। এখন এটা যেহেতু গোল, তার মানে এটার অবশ্যই গঠনের মধ্যে কিছু একটা আছে। সেই গঠনটা এখন কিরকম, এখন আমরা চলে যাই তাহলে অক্ষিগোলকের গঠনে। ঠিক আছে, ওকে, অক্ষিগোলকের 3টা প্রধান স্তর আছে। স্তর 3টার নাম আগে একটু জানেন। ফার্স্ট ধরে নাও অক্ষিগোলকের স্তর, ওকে, প্রধান স্তর, তার মধ্যে আবার স্তর। আরেকটা জিনিস, ঠিক আছে, লেন্স, আরেকটা হচ্ছে প্রকোষ্ঠ। তার মানে অক্ষিগোলকের অংশ 3টা। প্রথমে আমরা কিছু লেয়ার পাবো, তারপর কি পাবো, লেন্স পাবো, তারপর প্রকোষ্ঠ পাবো। ব্যাপারটা কিরকম, ধরো শীতকালে দেখা যায় যে আমাদের বাংলাদেশের নর্থ বেঙ্গল বা মোটামুটি আমাদের সব জায়গায় ঠান্ডা চলে আসে। তখন আমরা কি করি, ভেতরে একটা হচ্ছে ইনার, তার বাইরে আমাদের ইউজুয়াল ড্রেস, তার বাইরে আবার হয়তো একটা জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, হোয়াটএভার। ঠিক আছে, এরকম কয়েকটা লেয়ার থাকে। তার মানে দেখো বাইরে কয়েকটা লেয়ার, কিসের লেয়ার, কাপড়ের লেয়ার। ভেতরে আমাদের স্কিন, এটাও আমাদের একটা লেয়ার। ঠিক আছে, তার ভেতরে মাংসপেশি, তার ভেতরে আবার হাড় হাড্ডি আছে, রক্ত আছে। তো ব্যাপারটা এরকম। অক্ষিগোলকের বাইরে আগে কি থাকবে, ধরো যে কাপড়ের যে লেয়ার, এই টাইপের জিনিস। ঠিক আছে, তারপর একটা লেন্স আছে, তারপর একটা প্রকোষ্ঠ আছে। ওকে, ব্যাপারটা অনেকটা ক্যামেরার মতো। ক্যামেরার ক্ষেত্রে দেখবা যে বাইরে কালো একটা হচ্ছে স্ট্রাকচার, ভেতরে একটা লেন্স থাকবে। ওকে, সেই লেন্সের আবার ঢাকনা থাকে, যাই হোক। তারপর হচ্ছে তোমার শাটার থাকে। ওকে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো চোখের স্ট্রাকচার, লেন্সের স্ট্রাকচার কিন্তু অলমোস্ট সেম। এরকম চোখের অক্ষিগোলকের স্তর থাকবে, আগে লেন্স থাকবে, প্রকোষ্ঠ থাকবে। বাট এখন আমরা একটু দেখি যে কোনটা কি জিনিস। তোমরা যদি একটু খেয়াল করো, দেখবে যে এই যে বাইরের অংশটা, এটা হচ্ছে পুরোটা গোল, ভেতরের এই জায়গাটা মনে হচ্ছে ফাঁকা, এখানে কিছু একটা আছে। আর এই যে এই জায়গাটা কাট করে দেখানো হয়েছে, তার মানে এই যে এখানে 3টা অংশ দেখছো, সাদা, তারপরে এই যে এরকম রক্তজালিকা সমৃদ্ধ, তারপরে এই হলুদ। ওকে, এই 3টা জিনিসই হচ্ছে চোখের অক্ষিগোলক যেটা আছে, অক্ষিগোলকের প্রাচীর গঠন করেছে। আর এটাই হচ্ছে অক্ষিগোলকের প্রাচীরের বা অক্ষিগোলকের স্তর। হ্যাঁ, এখন যদি বলো তাহলে লেন্স কই, লেন্স হচ্ছে এই যে দেখো সামনে, সামনে এই যে এখান থেকে মাঝখানে আটকানো আছে। তাহলে যদি বলো সামনের এগুলো আবার কি, এই অক্ষিগোলকের যে স্তরগুলো আছে এগুলো তো সামনে কন্টিনিউ করেছে। ওকে, ভালো কথা। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ মানে হচ্ছে ফাঁকা জায়গা, চেম্বার। যদি বলো চেম্বার কোথায়, যে এখানে চেম্বার আছে, মাঝে একটা ফাঁকা জায়গা, আর এখানে এই যে একটু গ্যাপ লাগছে, এই জায়গা প্লাস হচ্ছে এই জায়গা, এখানে কিছু চেম্বার আছে। তাহলে এই হচ্ছে অক্ষিগোলকের বিভিন্ন অংশ, 3টা অংশ। ফার্স্ট স্তর, তারপর হচ্ছে লেন্স, তারপর প্রকোষ্ঠ। ওয়েল, তাহলে আমরা অক্ষিগোলকের 3টা স্তরের কথা জানলাম। এখন দেখো, এখন এখানে যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে চলে যাব। মানে আমরা অক্ষিগোলকের স্তর আগে ডিসক্রাইব করব, তারপর হচ্ছে লেন্সে চলে যাব, তারপর প্রকোষ্ঠে চলে যাব। ঠিক আছে, তো আমরা ফার্স্ট টপিকে আসি, সেটা হচ্ছে অক্ষিগোলকের স্তর। আচ্ছা, অক্ষিগোলকের যে স্তরটা আছে তার মধ্যে প্রথম যেটা, সেটাকে বলা হচ্ছে স্ক্লেরা। ঠিক আছে, স্ক্লেরা। এখানে এই প্রোনাউন্সিয়েশন গুলো একটু অন্যরকম হয়ে যায়, কারণ যুক্ত বর্ণ তো। তো এটা যখন পাওয়ার পয়েন্টে চলে আসে তখন এগুলো আজীব টাইপের হয়ে যায়। এটার অ্যাকচুয়াল বানানটা হচ্ছে এরকম, অন্তঃ স, তার নিচে ক, তার নিচে ল, স্লে, তারপরে হচ্ছে রা। ওকে, স্ক্লেরা। আর ইংলিশে দেখো লেখা আছে স্ক্লেরা। ওকে, যাই হোক, এখন আমরা আসি যে স্ক্লেরাটা কি জিনিস। ঠিক আছে, আগে যে ফিগারটা দেখেছি সেই ফিগারে যদি দেখো, এটা হচ্ছে অক্ষিগোলকের বাইরের অংশ। এই বাইরের অংশের একদম বাইরে দেখতে পাচ্ছি যে এই জায়গা, একদম বাইরে, এটা থেকে তো হচ্ছে এরকম করে কাট করা হয়েছে, তারপর এই জায়গা ধরে একটু এক্সট্রা ভাবে কাট করা হয়েছে। তো একদম বাইরে সাদা কালার একটা আবরণ দেখতে পাচ্ছ। আবার আমরা যদি আমাদের নর্মাল চোখ দেখি, এই যে চোখের এই জায়গায় এখানে সাদা অংশ, এখানে সাদা অংশ, এরকম সাদা কালার অংশগুলো আছে। এই সাদা কালার যে অংশ বা আবরণ, যেটা আমাদের চোখকে চারদিক থেকে ঘিরে রেখেছে, এটাই হচ্ছে স্ক্লেরা। ঠিক আছে, যদি বলো যে স্ক্লেরা কি দ্বারা তৈরি, স্ক্লেরা হচ্ছে তন্তুময় প্রোটিন দ্বারা তৈরি। তন্তুময় প্রোটিন, ফাইব্রাস প্রোটিন।
কালারটা সাদা, দ্যাটস ওয়াই এটা দেখতে সাদা কালার। আর ওই যে তোমাদের জামা কাপড়ের কথা বললাম, জামা কাপড় কি সুতা দিয়ে তৈরি, তন্তু দ্বারা তৈরি। তো মনে রাখো যে এটা আমাদের জামা কাপড়। ওকে, তোমাকে যদি একটা সাদা ড্রেস পরায় দিই সেটা হবে তোমার স্ক্লেরা। ঠিক সেরকমই চোখের বাইরে সুতা দিয়ে তৈরি ফাইব্রাস, ফাইব্রাস মানে সুতা, তন্তুময়। ওকে, এরকম প্রোটিন দ্বারা তৈরি একটা আবরণ আছে যেটা অনেক শক্ত, এটাই হচ্ছে স্ক্লেরা। ঠিক আছে, আবার এটা কিন্তু অস্বচ্ছ। যদি অস্বচ্ছ, অস্বচ্ছ মানে কি, ট্রান্সপারেন্ট না, মানে বাইরে থেকে ভেতরে দেখা যাবে না। ব্যাপারটা এরকম যে বাইরে সাদা কালার, তুমি যদি এটা ট্রান্সপারেন্ট হতো তাহলে চোখের মধ্যে দিয়ে আছে দেখতে পারতা, কিন্তু দেখা পসিবল না, কারণ কি এটা অস্বচ্ছ। ঠিক আছে, ওকে, তাহলে এই হলো স্ক্লেরা। এটার বৈশিষ্ট্যগুলো একটু দেখাই। সাদা অস্বচ্ছ তন্তুময় ফাইব্রাস, সামনে পাতলা স্বচ্ছ একটা পর্দা থাকে, তাকে আমরা কর্নিয়া বলি। আসবো এটাতে, এটা হচ্ছে এর আবার এগুলোর বাইরে একটা আবরণ থাকে, তাকে কনজাংটিভা বলে। ওয়েল, এখন এই জিনিসগুলো একটু ডিসকাস করি। প্রথমে আমরা এটা ডিসকাস করে ফেলেছি, এটা দেখতে সাদা কালার, অস্বচ্ছ মানে ভেতরে দেখতে পারবা না, আর এটা হচ্ছে ফাইব্রাস প্রোটিন দ্বারা তৈরি, এটা চোখের একদম বাইরের আবরণ। ওকে, ওয়েল, এটা গেল গঠন। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এই স্ক্লেরার যে সামনের অংশ, এই যে দেখো, আমি যদি এখানে একটু দেখাই, এদিক থেকে স্ক্লেরা কন্টিনিউ করেছে, করতে করতে সামনে চলে আসছে, এরকম করে সবই স্ক্লেরা, এরকম। তার মানে পুরোটাই স্ক্লেরা। এদিকে ওই যে সাদা কালার যেটা দেখতে পাচ্ছ, এই যেদিকে চলে গেছে একটু, এটাও স্ক্লেরা। কিন্তু এখন একটু কথা আছে, সামনের এই জায়গাটার গঠনটা একটু আলাদা। আমরা যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, এই অ্যাঙ্গেল থেকে যদি দেখো, তাহলে দেখবা যে আমাদের চোখের এই স্ক্লেরার এই অংশটা এই সাইডে তো নাই, এই সাইডে কাট করা হয়, এই সাইডের অংশটা একটু অন্যরকম, ট্রান্সপারেন্ট, এই জায়গাটা ট্রান্সপারেন্ট। বা আমাদের চোখের এই যে এখানে কালারফুল একটু অংশ পাওয়া যায়। কারো চোখ যদি হচ্ছে ব্রাউন কালার, সরি ব্লু কালার হয় যে ঐশ্বরিয়ার, তাহলে এখানে ব্লু কালার দেখবা। আমাদের জেনারেলি ব্ল্যাক আর ব্রাউন হয়, তাহলে ব্রাউন। কারো যদি গ্রিন কালার হয় গ্রিন। অ্যাকচুয়ালি এখানে কালারটা চলে আসে নিচে, নিচে একটা জিনিস আছে সেটার নাম জানাবো আমরা। আমরা অ্যাকচুয়ালি ওটার কালার দেখি। আর এটার বাইরে একটা কি আছে, একটা স্বচ্ছ আবরণ আছে, যেটা স্ক্লেরারই অংশ। ঠিক আছে, তো স্ক্লেরার অংশ, এটা স্বচ্ছ, স্ক্লেরার গঠন থেকে একটু আলাদা। ওকে, তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কর্নিয়া। ওকে, আর যদি সাইড থেকে দেখো তাহলে একটু সামনের দিকে উঁচু হয়ে থাকে। যেমন এই যে এই জায়গায় দেখো, স্ক্লেরা তো এটা কন্টিনিউ করেছি, এরকম করে গোল হওয়ার কথা ছিল, তা না হয়ে এটা একটু সামনের দিকে বেড়ে গিয়েছে। ওকে, তো এই জিনিসটার নামই হচ্ছে কর্নিয়া। ওকে, তাহলে স্ক্লেরার সামনের অংশ, চোখের দিকে সামনের অংশ যেটা স্বচ্ছ, যেটার ভেতর দিয়ে চোখে আলো ঢুকে অ্যাকচুয়ালি, সেটাকে আমরা কি বলবো, কর্নিয়া বলবো। ওকে, ওয়েল, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কনজাংটিভা। কনজাংটিভাতে আসি। কনজাংটিভা ব্যাপারটা কি, তোমাদেরকে একটু তার ফিগার দেখাই। এই যে এখানে দেখো, মাঝে মাঝে দেখা যায় যে আমাদের চোখ লাল হয়ে গিয়েছে। ওকে, তারপর চোখের নিচে উপরে লাল হয়ে যায়, ফুলে যায়। হ্যাঁ, আবার চোখ যে লাল হয়, চোখের এই জায়গা কিন্তু লাল হয় না, মানে আমাদের যে কালারফুল অংশ যেটা, ওটা কিন্তু লাল হয় না। লাল কোথায় হয়, লাল হয় হচ্ছে আমাদের চোখের সাদা অংশ, এখানে দেখবা যে রক্তনালিকা আছে, এই জায়গাটা লাল হয়। আবার এই যে দেখো এরকম, ঠিক আছে, আবার দেখবা যে এই যে লাল যে হয়েছে চোখের, শুধু এইটুকু লাল হলে কথা ছিল, তারপর দেখবা যে মাঝে মাঝে চোখের নিচে এই জায়গাটা বাল্কি হয়ে যায়, ফুলে যায়। ঠিক আছে, আবার যদি এখানে এরকম করে টাচ করো, মনে হবে যে ভেতরে পানি জমা হয়েছে। ওকে, তো এই যে দেখো এগুলো কেন হচ্ছে, ব্যাপারটা এরকম, আমি ধরো তোমাকে একটা পলিথিন দিলাম, সেই পলিথিনের মধ্যে পানি না দিয়ে বললাম যে জাস্ট পলিথিন, তাহলে কিন্তু তুমি পলিথিনটা ফিল করতে পারবে না, ভারী লাগবে না, একদম হালকা লাগবে। ঠিক আছে, নর্মাল। এখন যদি পানি দেই তাহলে দেখবো পলিথিনের নিচে ঝুলে পড়েছে, ওটাকে এরকম চাপ দিলে দেখবা যে হ্যাঁ বাল্কি লাগছে। ওকে, তার মানে আমাদের চোখের মধ্যে এরকম পলিথিনের মতো একটা জিনিস আছে, যেটাতে মাঝে মাঝে আমাদের চুলকায়, ওখানে হয়তো দেখা যায় ব্যাকটেরিয়া ফাঙ্গাস অ্যাটাক করেছে, তার জন্য লাল হয়ে যায়, ইনফেকশন হয়। ওকে, আর ওই জায়গায় তরল জমা হয়। তরলটা কার মধ্যে জমা হয়, এমন না যে তুমি নিচের দিকে হলা, এই নিচের যে ইটা ছিল এটা তোমার হচ্ছে নিচের চোখের পাতা, এটা এরকম করলে পানি পড়ে যাবে, তা কিন্তু না, তার মানে পানি আরো ভেতরে আছে, আর একটা পর্দার ভেতরে, সেই জন্য পড়ে যায় না। ওকে, তো এই যে পর্দা যেটা, এটাই হচ্ছে কনজাংটিভা বলে এটাকে। ওকে, এখন তোমাদের কনজাংটিভাটা অ্যাকচুয়ালি কিরকম সেটা দেখো। দেখো, এটা হচ্ছে আমাদের অক্ষিগোলক, এটা চোখের পাতা অ্যাকচুয়ালি, এটা উপরের পাতা, এটা নিচের পাতা, এটা হচ্ছে আমাদের আবার চোখের যে প্রাচীর আছে তার সঙ্গে যুক্ত। এখন এই যে এখানে লাল কালার একটা আবরণ দেখতে পাচ্ছ, এই লাল কালার আবরণটা চোখের অক্ষিগোলকের সঙ্গে সংযুক্ত, চোখের পাতার সাথে সংযুক্ত, এরকম করে সংযুক্ত।
আবার এদিকে সেটা নাই হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে কর্নিয়া পর্যন্ত। কর্নিয়ার দেখা যায় যে একটু বাইরে চলে আসে, তারপর যেখানে যে এরকম কালারফুল জিনিসটা আছে সেই লেভেলে এসে এটা ভ্যানিশ হয়ে যায়, এরকম করে ভ্যানিশ হয়ে যায়, এই জায়গাটায় নাই। তাহলে দেখো এখানে এই যে একটা পর্দা আছে, আর যে পানি জমার কথা বললাম সেটা দেখা যায় যে হ্যাঁ এই পর্দার ভেতরে এই জায়গায় পানি জমা হয়। ওকে, বা হচ্ছে যে এদিক দিয়ে এসে এদিকে এখানে পানি জমা হয়। যদি সাইডের কথা চিন্তা করো, এই যে সাইডে এটার বাইরে আছে ওই পর্দা, সেজন্য এই যে এখানে লাল হয়েছে, রক্ত জমা হয়েছে, রক্তনালীগুলো ফুলে গিয়েছে, পানি জমা হয়েছে। তারপরে এখানে যে পর্দাটা আছে, যে পর্দাটা চোখের বাইরে আবরণ গঠন করেছে সেটাকে বলা হয় কনজাংটিভা, যেটা চোখ চুলকালে লাল হয়ে যায়, ওটাই কনজাংটিভা। ঠিক আছে, তাহলে কনজাংটিভা আমাদের চোখের বাইরের অংশ। যদি বলো কনজাংটিভা কোথায় নাই, যেখানে যে কালারফুল অংশটা আছে ওটা নাম পড়বো, শুধু ওই জায়গা বাদ দিয়ে পুরো জায়গাটাতে কনজাংটিভা আছে। আবার চোখের ভেতরে নাই কিন্তু, হ্যাঁ, বলো না যে একদম চোখ ফুটা পড়লে ভেতরে কনজাংটিভা, নো, নট দ্যাট, বাইরে। এটা জাস্ট প্রোটেকশন দেয় চোখকে। ওয়েল, তাহলে কনজাংটিভা সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি। ঠিক আছে, আর যদি বলো যে কনজাংটিভা কি দ্বারা গঠিত, মিউকাস পর্দা বলা হয়, মানে এর মধ্যে মিউকাস আছে, এটা ঝিল্লি। ওকে, ওয়েল, এখন আমরা আসি স্ক্লেরার কাজকে। স্ক্লেরা যেহেতু চোখের বাইরের আবরণ, আর এটা তন্তুমজ্জা কলা দ্বারা তৈরি, এটা অনেক শক্ত হয়, স্ট্রং হয়। ঠিক আছে, তারপরে এটা চোখের আকৃতি মেনটেন করে। চোখকে এরকম করে যদি তুমি চাপ দাও তাহলে সেই চাপকে প্রতিহত করতে পারে। এটা হচ্ছে স্ক্লেরার কাজ। ওকে, তাহলে চোখের আকৃতি বজায় রাখে, চোখকে সংরক্ষণ করবে, ভেতরের জিনিসপত্রগুলোকে সংরক্ষণ করবে। আর চোখের বাইরে কিছু পেশি আছে আমাদের, আমরা পড়বো একদম লাস্টে, সেগুলো সংযুক্ত হয় স্ক্লেরার সাথে। ওকে, তারপর কর্নিয়াতে আসি। কর্নিয়ার ভেতর দিয়ে আলো প্রবেশ করে, তার সাহায্যে আমরা দেখি। লাস্ট যেটা সেটা কনজাংটিভা। কনজাংটিভা চোখকে আর্দ্র রাখবে, যে মিউকাস মানে পিচ্ছিল রাখে, আবার চোখে ধুলাবালি, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলোর হাত থেকে রক্ষা করে চোখের একদম মেইন স্ট্রাকচারকে। ওকে, ওয়েল, তাহলে আমরা স্ক্লেরা সম্পর্কে জেনে ফেলেছি। এরপর ওকেগুলোকে আরো কিছু স্তর আছে, সেগুলো আমরা ডিসকাস করবো হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। যেমন সেটা হতে পারে কোলয়েড, নাম বলি জাস্ট, কোলয়েড আছে, তারপর হচ্ছে রেটিনা আছে, হ্যাঁ, তার এগুলো হচ্ছে স্তর। এছাড়া তো লেন্স আছে, আবার প্রকোষ্ঠ আছে। ওকে, ওয়েল, তাহলে এগুলো আমরা ডিসকাস করবো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।